রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ পাঠ করব। তো চলুন শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच ययसि चित्कर्मणस्ते मता बुद्धिजनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? वैमिष्येनेव वाक्येन बुद्धिं महायसेव मे तदेकं वद निश्चित्य येन सेयमाप्नुयान्। অনুবাদ: তুমি যেন দর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লকেস্মিन् द्विविधानिष्ठा पुरा प्रक्ता मया नघ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ, আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। न कर्मणमनारम्भं नैष्कर्मं पुरुषस्नुते न्यच संन्यासनादेव সিদ্ধিং সমধিগচ্ছতি। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধিলাভ করা যায় না। नहि कश्चित् क्षणमपि यतुतिष्ठत्यकर्मकित् कार्यते यावत् कर्म सर्वप्रकृतिजयी गुणे। অনুবাদ: সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। कर्मेन्द्रियाणि संयम्य ययस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। यस्तीन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियै कर्मयोगमसक्तः स विशस्यते। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্মত্যং কর্ময় অকর্মণঃ শরীরয়ত্যপি চ তে ন পশ্চিদ্যেদ কর্মণঃ। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। यज्ञार्थात् कर्मण्यन्यस्य लोकायं कर्मबन्धनः तदर्थं कर्म কৌন্তেয় মুক্তসংজ্ঞা সমাচার। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞাপজাশিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রশবিষ্যদ্য মিশবষ্টিস্থ কামধুক। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন तदेवा भावयन्तवः
পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমাবশ্যৎ। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সম্পাদন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভগন হি ভো দেবা দশন্তে যজ্ঞভাবিতা তৈদত্যান পদায়েভ্য ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সঃ। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞশিষ্টাসিনঃ সন্তঃ মুচ্যন্তে সর্বকিলবিষয় ভুঞ্জতে তে তঘং পাপা ইয়ে পাচন্ত্যাত্মকারণাৎ। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাপ করে তারা কেবল পাপই ভোজন করে। অন্যদ্ভবন্তি ভূতানি পর্জনাদ্যন্ন সম্ভবঃ যজ্ঞদ্ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। অনুবাদ: অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি হয়ঃ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতি। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যস্তত্মরতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তারা কোনো কর্তব্যকর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থঃ ন কৃতেনেহ কশ্চন ন চস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়ঃ। অনুবাদ: আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। তস্মাদ্যাসক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত্যয়াচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্মণ্যৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংস্পশ্যন কর্তুমর্হসি। অনুবাদ: জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। यद् यदाचरति श्रेष्ठः तत्यदेवेतर जनः स यत्प्रमाणं कुरुते লোকস্তদনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। ন মে পার্থস্য কর্তব্যং তিসু লোকেষু কিঞ্চন নানাবক্তমব্যক্তজ্ঞং বর্তয়েব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। यदीयहं न वर्तेयं यतु कर्मण्यतरन्दितः मम वर्त्यानुवर्त्यन्ते
মনুষ্যা পার্থ সর্বশঃ। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। উচ্ছিদেয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তস্যাম উপহন্যামি মা প্রজা। অনুবাদ: আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্নে যাবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। सक्तकर्मण्य विद्यांस यथा कुर्वन्ति भारत कुर्याद्विद्यांस्तथा सक्त्या चिकीर्षु लोकसंग्रहम्। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। न बुद्धिभेदं जनयेद ज्ञानं कर्म संगिनं यसायेत् सर्वकर्माणि विद्यान् युक्त समाचरन्। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তহ্যামিতি মন্যতে। অনুবাদ: অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্ত্যন্ত ইতি মত্যা ন সজ্জতে। অনুবাদ: হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ ভক্তি মুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কাজে প্রবৃত্ত হন না। প্রকৃতে গুণ সংমূঢ়া সজন্তে গুণকর্মসু তান কৃষ্ণ বিদমন্দান কৃষ্ণ বিন্যা বিচালয়েৎ। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাসী নির্মমা বুদ্ধ্যা যুধস্যা বিগতাজরঃ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ইমে মাতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধবন্তে অনশূয়ন্তা মুচ্যন্তে তেপি কর্মভিঃ। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। ইয়েতে তদভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতং সর্বজ্ঞানাবিমূঢ়স্তান বিদ্ধি নষ্ট ন চেতসঃ। অনুবাদ: কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদীসং চেষ্টতে সস্য প্রকৃতির্জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করেনি কি লাভ। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়ার স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থিনৌ। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক।
स्यान् सधर्म विगुणः परधर्मात् सनुष्ठितात् सधर्मे निधनं श्रेय परधर्म भयावह। অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেনাপযুক্তায়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্যপি বর্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অনুবাদ অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষা ক্রোধ এষা রজগুণ সমুদ্ভবঃ মহাশানা মহাপাপমা বিদ্যেনামিহ বৈরিণাম। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকে এই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধ্রুমেণ্যব্রিয়তে বন্যী যথার্দর্শমলেন চ যথাবলেন পৃতগর্ভস্তথা তেন দমাবৃতম। অনুবাদ অগ্নি যেমন ধ্রুম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয়া দুষ্পুরেণ নলেন চ। অনুবাদ কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অদীপ্ত। ইন্দ্রিয়াণি মন বুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে এতাই বিময় হয়তেষ জ্ঞানমাবৃত্য দেহিনাম। অনুবাদ ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তমিন্দ্রিয়াণ্যদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজাহীনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি ইয়বুদ্ধে পরতস্তু সহ। অনুবাদ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর 3 সেই বুদ্ধি থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরং বুদ্ধ্যা সংস্তভ্যাত্মানমাত্মনা यही सत्यं महाबाहा কামরূপং দুরাসদম। অনুবাদ হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এতে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পাঠ করার সময় আমার কিছু ভুল হলে আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল। আর হ্যাঁ, এর আগে আমি বিষাদযোগ, কর্মযোগ আজ পাঠ করলাম, সাংখ্যযোগের 2টো পাঠ করেছি। সেগুলো যদি আপনারা শুনতে চান তাহলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।